জয় রাধে, জয় জগন্নাথ। ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে স্নান করানোর পরে একটা অদ্ভুত বেশে শৃঙ্গার করানো হয়। এই বেশের নাম গজবেশ। কিন্তু গজবেশই কেন? ভগবান স্নানের পরে রাজবেশ ধারণ করতে পারেন, কিন্তু গজবেশ ধারণ করানোর পেছনে একটা অদ্ভুত মহত্বপূর্ণ কারণ রয়েছে। কর্ণাটক রাজ্যের কনিয়ারাম গ্রামে একজন বিদগ্ধ পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তিনি খুব সহজ সরল ছিলেন, কিন্তু অত্যন্ত জ্ঞানী ছিলেন। তার নাম গজপতি ভট্ট। তার মনের কল্পনা এমন ছিল যে পরব্রহ্ম ভগবান দেখতে শ্রী গণেশ দেবের মতো হবেন, তার সুর থাকবে এবং তার সাক্ষাতে যে জীবী যাবে সে নিরন্তর রূপের জন্য, নিরন্তর কালের জন্য মোক্ষ প্রাপ্তি করবে। তো এই বাসনা নিয়ে একদিন শুনতে পেলেন যে পাশেই নীলাচলে অর্থাৎ শ্রীধাম পুরীতে পরব্রহ্ম ভগবান বাস করেন। নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে। তো এই যেরূপ বাসনা তদ্রূপী জগন্নাথ দেবের দর্শন করার জন্য গজপতি ভট্ট গমন করেন নীলাচলের উদ্দেশ্যে। কিন্তু নীলাচলের উদ্দেশ্যে যেদিন গমন করেন এবং যেদিন এসে নীলাচলে তিনি পৌঁছন, সেই দিনটা ছিল কালক্রমে স্নান পূর্ণিমার দিন। অর্থাৎ যেহেতু স্নান পূর্ণিমার দিন তিনি এসে পৌঁছন, সেহেতু তিনি দেখতে পান ভগবান জগন্নাথ বলভদ্রজি এবং সুভদ্রা মাকে সঙ্গে নিয়ে স্নান বেদিতে আসীন রয়েছেন এবং সহস্র কলসী, শত কলসী দিয়ে তাকে স্নান করানো হচ্ছে। তার এই স্বরূপ দেখে গজপতি ভট্ট অত্যন্ত আনন্দিত হন বটে, কিন্তু মনে মনে খুব ক্ষুণ্ণ হন যে আমি ভেবেছিলাম যে পরব্রহ্ম বাস করেন নীলাচলে, কিন্তু এ তো পরব্রহ্ম নয়। যদি পরব্রহ্ম হতো তাহলে তার সুর হতো, তিনি গণেশের মতো দেখতে হতেন। তাই মনে ক্ষুণ্ণ নিয়ে না প্রণাম করেই জগন্নাথ দেবের ধাম থেকে তিনি প্রত্যাগমন করতে লাগলেন কনিয়ারামের উদ্দেশ্যে, অর্থাৎ নিজের গ্রামের উদ্দেশ্যে। কিঞ্চিত যাওয়ার পরেই জগন্নাথ দেব মনে মনে ভাবলেন, এ যদি চলে যায় তাহলে আমার ভক্তের মনে দুঃখ দেওয়া হবে। তাই ভক্তের মনে যাতে দুঃখ না দেওয়া হয়, তাই তিনি রাজার রাজ পরিগ্রহকে আদেশ করলেন, যাও এক্ষুনি এই মুহূর্তে গজপতি ভট্টকে ফিরিয়ে আনো এবং বলো তার জন্য আমি অপেক্ষা করছি গজবেশে। রাজ পরিকর গিয়ে গজপতি ভট্টকে এই সংবাদ দিলেন এবং সংবাদ পেয়ে গজপতি ভট্ট যখন ফিরে আসলেন এবং দেখলেন ভগবান জগন্নাথ এবং বলভদ্রজিউ সুন্দর গজবেশ ধারণ করে দাঁড়িয়ে রয়েছেন এবং মধ্যে মা সুভদ্রা মা দাঁড়িয়ে রয়েছেন। এখান থেকে আমরা এটাই জানতে পারি যে ভগবান ভক্তির জন্য গজবেশ পর্যন্ত ধারণ করেন। অর্থাৎ জগন্নাথ জগতের নাথ, যেহেতু তিনি জগতের নাথ, তাই জগতের প্রত্যেকটা জীবের প্রতি তার সমান অনুগ্রহ। তাই সেই দিন থেকে আজও অবধি জগন্নাথের স্নানযাত্রা দিবসে গজবেশ ধারণ করানো হয়। জয় জগন্নাথ। আরও লীলার জন্য কমেন্ট করুন। হরে কৃষ্ণ।